আজকে এই ঘরটাকে ভালো মতো পরিষ্কার করব। নমস্কার, আমি লীনা। কেমন ঠান্ডা পড়েছে বলো তো? মনে হচ্ছে না ঠান্ডা বুঝি বিদায় নিল? হ্যাঁ, এখন থেকে মনে হয় 12 মাসই আমাদের গরমের মধ্যে কাটাতে হবে। আজকের দিনটা ভারী সুন্দর। আজকের দিনটা যাতে সকলের খুব ভালো কাটে, এই শুভ কামনা দিয়ে আজকের এই ব্লগ শুরু করেছি। অনেক গাড়ি ঘোড়ার আওয়াজ পাবে। আসলে যেখানে থাকছি এই কদিন ধরে, যে এই বাড়িটা যে পজিশনে, সেখানে 24 ঘন্টা গাড়ি ঘোড়া চলে, তার জন্য একটু অসুবিধে হবে। জানো তো, বিয়ের পরে কিছু প্রশ্নের আমি সম্মুখীন হচ্ছি। বিয়ের আগেও কিছু প্রশ্ন শুনতাম। বিষয়টা কি জানো তো, প্রশ্ন যারা করছে সেই প্রশ্নকারকরা একই রয়ে গেছেন, প্রশ্নের স্ট্রাকচারে পরিবর্তন হয়েছে। বিয়ের আগে এক ধরনের প্রশ্ন ছিল, বিয়ের পরে আরেক ধরনের প্রশ্ন। আমি প্রশ্নের উত্তর দিতে দিতে ক্লান্ত। আমার পাড়ার কিছু মানুষজনেরা আর কিছু আত্মীয় স্বজনেরা গভীর থেকে গভীরতর পর্যায়ে গিয়ে প্রশ্ন চলছে, আর উত্তর দিতে দিতে আমি ভীষণ ক্লান্ত হয়ে গেছি। এরপরে প্রশ্ন করলে আমি এই ভিডিওটার লিংক দিয়ে দেব, দয়া করে তোমরা সকলে দেখে নিও। যাদের উদ্দেশ্যে এই কথাগুলো বললাম তাদেরকে বলছি। এর ফলে আমার ভিউও বাড়বে, ভিউও আসবে, আর আমার হয়তো কোনো এক সময় রেভিনিউ ইনকামের এটা একটা বড় অবদান রেখে যাবে। যেটা তোমাদেরকে বলছিলাম, প্রশ্নগুলো হচ্ছে, আমি কখন ঘুম থেকে উঠি, আমার শাশুড়ি মা আমাকে কিছু বলছেন কি বলছেন না, আমার পোশাক আশাকের মধ্যে কি কোনো পরিবর্তন হয়েছে, আমার বর কি আমাকে কিছু বলে না। আরও প্রশ্ন আছে, অত পরিষ্কারভাবে আমি বলছি না। আমার এখানে বক্তব্য, এত প্রশ্ন কেন? আমাকে কি আপনারা আপনাদের বাড়ির বউ করবেন? সেটা তো আর সম্ভব না, আমার তো বিয়ে হয়ে গেছে। আর আমাদের যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং দুই বাড়ির মধ্যে, এই মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং নিয়েই আমরা আমাদের পরিবারের কার্যকলাপ সম্পন্ন করছি। একে অপরের সাথে সকলেই কম বেশি অ্যাডজাস্ট করছি। কেউ কাউকে বলছি না যে আমার জন্য পুরোপুরি পরিবর্তিত হয়ে যাও, তোমরা যে যেরকম সে সেরকম থাকো। যতটা একটা সংসারকে চালাতে গেলে অভিযোজনের প্রয়োজন, ঠিক ততটা অভিযোজন আমরা সকলে করছি। কেন এই প্রশ্নগুলো? এটা হচ্ছে আমার প্রশ্ন। কেন প্রশ্নগুলো জানো? কোথাও যদি একটু অশান্তির কথা শুনি, তাহলে মনটা না একটু শান্ত হবে, একটু শান্তি পাবে। এই উদ্দেশ্যকে মাথায় রেখেই কিন্তু এই প্রশ্নগুলো। বিয়ের আগে ভাবতো যে এই মেয়েটির আর এই ছেলেটির হয়তো কোনোদিনই বিয়ে হবে না, এরা একে অপরের সাথে প্রেম করেই তাদের জীবনটা কাটিয়ে দেবে, বিয়েটা এরা করবে না, এই ভাবতো, এই ভেবে জাজ করে নিত। সেখানে গ্রেড বলো, পার্সেন্টেজ বলো, সমস্ত কিছু দেওয়া হতো। এখনও সেটা চলছে। এরকম প্রশ্ন, আচ্ছা তুমি যদি ঘুম থেকে এরকম সময় ওঠো, একটু আগে উঠতে পারো না, বা একটু পরে উঠতে পারো না, বা কখনো যদি শোনে যে আমি অনেক ভোরে উঠি, সেই সময় প্রশ্নটা আসছে, এত ভোরে ওঠো, ভোরে ওঠে কী করো? মানে কোনো প্রশ্নের উত্তরে এরা স্যাটিসফাইড হতে কিছুতেই পারছে না। আরেকটা বিষয় ছিল যে বিয়ের পরেও কি পড়াশোনা করতে পারবে, পড়াশোনাটার মধ্যে কি থাকতে পারবে? বিয়ের পর তো হয় না। 2023 সাল, 2023 সাল কিন্তু চলেও যাচ্ছে, 24 সাল আসছে। এরকম প্রশ্ন প্লিজ আর করবেন না। আমাদের সম্পর্কটা বহু দিনের। আমরা আজকে দুজনেই যেখানে আসতে পেরেছি, দুজনের অবদান আছে একে অপরের জন্য। আর আমার বর আমাকে কোনোদিনও পরিবর্তিত হতে বলবেই না, কারণ আজকে আমি যে মানুষটি হয়ে উঠতে পেরেছি সেটা সমস্তটাই আমার বরের জন্য। আজকে যে আমার আদর্শগত গ্রাউন্ড সেটা তৈরি করে দিয়েছেন আমার বর। মানুষটাকে দেখে আমি শিখেছি, সে আমাকে শিখিয়েছে, পড়িয়েছে, তাকেও আমি অনেক ক্ষেত্রে শিখিয়েছি, পড়িয়েছি। আমি বা আমরা কেউ কাউকে পরিবর্তিত হতে বলবো না। আমরা যেটা সেটাকেই মাথায় রেখে এগোচ্ছি। যতটুকু পরিবর্তনের প্রয়োজন ঠিক ততটুকুই পরিবর্তন
করতে হবে আমাদের একে অপরের জন্য। আর এই দুই পরিবারই আমরা খুব সুন্দরভাবে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে চলছি। আমাদের আধুনিক মনস্কতা সম্পন্ন যে চিন্তন বা যেভাবে আমরা এগোচ্ছি, এই সমস্তগুলো আমাদের দুই পরিবার সুন্দরভাবে অ্যাকসেপ্ট করে নিয়েছে। হ্যাঁ, খুব ভালো মতো পড়াশোনাও আমার এগোচ্ছে। আমাকে যেদিন যেদিন সকালবেলা উঠতে হয়, পড়াশোনা করতে হয়, আমি উঠি। আমার ওপরে কোনো এক্সট্রা কোনো চাপ নেই যে তোমাকে এটাই করতে হবে বা এটা করতে হবে না। আমিও কারোর ওপরে কোনো এক্সট্রা কোনো চাপ দিই না, কাউকেই দিই না। এইভাবেই আমাদের সংসারটা স্বতঃস্ফূর্তভাবে চলছে। তার মধ্যে মানে কোনো চাপাচাপি নেই, কোনো দাবি দেওয়া নেই সেই অর্থে। আমাকে এই প্রশ্নগুলো করা প্লিজ বন্ধ করুন। এরপরে প্রশ্ন সত্যিকারেরই এলে আমি এই লিঙ্কটা দিয়ে দেব, তখন দেখে নেবেন, এতে কিন্তু আমার ভীষণ উপকার হবে। আজকে ভালো মতো পরিষ্কার করছি ঘরটা। তোমরা দেখলে আমি মেডিটেশন করলাম। এই মেডিটেশন যখন আমি ভিডিও করছি, কি হয়েছে, আমি আগে মেডিটেশন করে নিয়েছি। কারণ মেডিটেশনের মধ্যে যদি ব্রেক আসে সেখানে একটু অসুবিধা হয়ে যায়। পরে ওইটুকুনি কিছু সেকেন্ড আমি ভিডিও করলাম, তখন আমার মেডিটেশন হয়ে গেছে। আমি ভিডিও করলাম আমার এই ব্লগের জন্য। আজকে অনেকগুলো কাজ করলাম, করে যাচ্ছি। আমি আবার কবে এই বাড়িতে আসতে পারবো জানি না। আবার একটা চাপ তৈরি হবে আমার পড়াশোনা নিয়ে। কিছুদিন আমি একটু হালকা ছিলাম। এই পড়াশোনা নিয়েও না বহু মানুষের বহু প্রশ্ন আছে, সেটারও আমি উত্তর কোনো না কোনো দিন কোনো না কোনোভাবে আমি দেব। এই দেখো, এই যে এই চিংড়িগুলো বাবা এনেছে। আমি খুব চিংড়ি খেতে চাচ্ছিলাম। মা দারুণভাবে রান্না করেছে। সেই রান্নার একটা শর্টস বানাবো আমি, সেটা তোমাদেরকে দেব, তোমরা দেখো। আর তোমরা অনেকেই আমাকে সাপোর্ট করছো, আমাকে দেখছো, আমাকে সময় দিচ্ছ। আমি জানি ডেটা প্যাক তোমরা নিজেদের পয়সা খরচ করে ডেটা প্যাক ব্যবহার করো, সেখান থেকে আমাকে যে সময়টা দিচ্ছ তার জন্য সত্যিকারেরই না আমি ভীষণ কৃতজ্ঞ। আমি এমন একজন মানুষ, যে মানুষটাকে যদি কেউ ইম্পর্টেন্স দেয় তার খুব ভালো লাগে, ভীষণ ভালো লাগে। তোমরা যে গুরুত্ব দিয়ে আমাকে শুনছো, আমাকে কমেন্ট করছো, আমার সত্যিকারেরই ভীষণ ভালো লাগছে। এখন উঠে এলাম ছাদে, একটু রোদ পোহাবো, শ্যাম্পু করে নিয়েছি। যেটা বলছিলাম যে আমার সাথে যে তোমরা আছো তার জন্য তোমাদের কাছে ভীষণ 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 কৃতজ্ঞ। তোমরা এইভাবেই পাশে থেকো। ইউটিউব জার্নিটা কীরকম জানো তো? প্রথম পর্যায়টা না একটু ডিফিকাল্ট এগিয়ে যাওয়ার জন্য, কিন্তু ডিমোটিভেটেড হলে হবে না। বহু মানুষ বহু কথা বলবে যারা এই সোশ্যাল মিডিয়া নিয়ে ভাবছো। হ্যাঁ, একটা জিনিস বলবো, সোশ্যাল মিডিয়াকে কাজের নজরে যদি দেখো তো খুব ভালো। এটাকে না ভীষণভাবে জীবনের একটা অংশ, ভীষণভাবে বলছি কথাটা, করো না। তাতে কি হয় জানো তো? ভীষণভাবে আমরা ডিমোটিভেশনের স্তরে চলে যাই, ভীষণভাবে অ্যাংজাইটির স্তরে চলে যাই। মনে হয় আমার ভিউজ আসছে না, ওর ভিউজ এলো, এ বাবা তাহলে আমার কি হবে? নিজেদেরকে না দুর্বল মনে হয়। জীবনের অংশ, কর্মের অংশ ঠিকই, কিন্তু ভীষণভাবে না এর সাথে লেগে যেও না। একটা দিকে নজর দাও, যেরকম ধরো পড়াশোনা করছো, কেউ চাকরি বাকরি করছো, এই সমস্ত দিকটাকে নজর রেখে সাথে সাথে এই কাজটা করো। কিন্তু এই কাজের মধ্যে ইনভলভ হও, কিন্তু অত্যাধিক মাত্রায় ইনভলভ হয়েও না। তাহলে কিন্তু না ভীষণ অসুবিধের মধ্যে আমরা চলে যাব, আমাদের জীবন প্রণালী ভীষণ অসুবিধের মধ্যে চলে যাবে। মানুষের মাথার ঠিক না থেকে এই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার জন্য মানুষ কত কী করছে, ডেসপারেট হয়ে যাচ্ছে। সেটা হয়েও না। এখন আমি আতা খাবো, আতা খেতে খেতে তোমাদের থেকে বিদায় নেব। আবার আসবো কালকে। প্রত্যেক দিন আমি আসবো সন্ধে 7টার সময়, তোমাদের সঙ্গে থাকবো। তোমাদের সঙ্গ আমার চাই। আমাকে তোমরা এইভাবেই ভালোবেসো, দেখতে থেকো। কাল আসছি, সাবস্ক্রাইব করতে ভুলো না। আসি।